হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরেকটা নতুন ভিডিওতে। এটা দেখতে পাচ্ছেন, এটা কি? কি দেখো, এটাকে চিনেন কেউ? যদি চিনেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এটার ভিতরে হচ্ছে গিয়ে যেটা থাকে, এটা কি? এটা বাদাম। মিরান বাদাম খাবে, তাই আমি সকাল সকাল এখন বাদাম পচা খাই নিছে যা। আমাকে দেখাইতে দিল না, তাহলে আমি তোমাকে দেখাই এটার ভিতরে কেমন বাদাম থাকে। হ্যাঁ, ভাঙ। ওই আর পাওয়া যায় না, আখরুর কয় না কি কয়, ঠিক ওরকম ভেঙ্গে ভেঙ্গে খাওয়া লাগে হাত দূর দিয়ে। দুঃখজনক বিষয় হচ্ছে কি, এটা পচে গেছে। এটার ভিতরে নাই। এখন তো সবাই ভাববে এগুলো বাদাম আমরা কোথায় পেলাম, আমাদের গাছ আছে নাকি? কিন্তু এগুলো আমাদের গাছ নেই, কিন্তু এখানে একটা পার্ক আছে, ওই পার্কের ভিতরে গাছ আছে। আর আমি কালকে ওখানে গেছিলাম এবং ওখান থেকে কুড়াই নিয়ে আসছি। সবাই চিনে না এগুলো, অবশ্য ওখানে পড়ে থাকে, কেউ চিনে না, এই জন্য কেউ খায়ও না। আমি হচ্ছে গিয়ে একদিন হচ্ছে গিয়ে দেখছিলাম হচ্ছে গিয়ে এটা একটা শর্টস ভিডিওতে, দেখার পরে তারপরে আমি যখন চিনতে পারছি, তারপর থেকে আমি তুলে নিয়ে আসি। আবরে তুমি কি করেছ নাটি? ঠুক ঠুক দিও না, ভেঙে যাবে। ফেলতেছো কেন আম্মু? এখানে বাদাম না দিও না। না, সরা আম্মু, দেই হাতে লাগবে। আম্মুর হাতে এমনি কাটা, তার মধ্যে আবার ফাটে গেলে আরো বিপদ। এই যে পাইছে রে, পাইছে রে, পাইছে রে, পাইছে রে, এ বাবা পাইছে রে। তোমার ছেলেই না সব বাদাম খেয়ে ফেলে। হ্যাঁ, তো কার জন্য আবার দিব তুই? তোর কি আরো দুটা ছেলে আছে? না, আমার ছেলের জন্যই আমি বের করছি। তাহলে দাদি নাই, দাদির জন্য কিভাবে বের করবো বলো? ইস, আরে আব্বু আমার রে, আর বাদাম না। আম্মু খাই নিছে। আম্মু সব খাই নিছে। এই সারি, এই তুই সব খাই নিছিস কেন? আমি খাইলাম কই? ওরে না খাইলাম। তোমার গুলো সব খাওয়াইছে, তোমার আম্মু গুলো খাওয়ায়নি। বস্তার ভিতরে যেগুলো পাতা আমরা জড়ো করে রাখছি, এই পাতাগুলো হচ্ছে ডালিত করে নিয়ে যায় হচ্ছে ওই জায়গাতে হচ্ছে লারে দিচ্ছে, চুলা পাড়ের ওই জায়গা। আর এগুলা শুকাইলেই আজকে হচ্ছে মানে রান্না বাড়ি করবে। কি বলেছে আব্বু? চোখে ঝুলা পড়েছে? কি হয়েছে? গালটা দেখি আমি ধরেছি, চেক করে গেছি। মানে চুম্মা দিয়ে লাল করে দিছো গালটা? আরে নগে পাগলি খেলছে নাকি? মিরান খামছা দিছে না, তুই তো দিয়ে ওঙ্কার করলো গালটা। গতি হয়ে গেছে গালটাতে। পেতনি কি আদরটা করেছে আমার গালের রে, আজকে আদরে চোদন একটা লোকে দাগ উঠে গেছে, লাল হয়ে গেছে আমার গালটা। তুই তো কিছুক্ষণ আগে আমার ওই বরুণ উঠালো, বরুণ উঠাবার লাগে অন্য জায়গার যে হাত দিয়ে ধরিছু। আবরে কি করেছিস এগুলা? পাতা পাতা তুলিচ্ছিন ডালিত? ওরে বাবা, আমার কাজের ছেলে রে, পাতা তুলিচ্ছে ডালিত। আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে একদিন আমি কচুর লতি রান্না করে দেখাবো, তো আজকে হচ্ছে গিয়ে আমি কচুর লতি তুলবো এবং আজকে রান্না করব। তো চলেন আমরা লতি তুলি। এই যে এখানে লতি আছে, এই যে এটা আগের থেকে অনেকটা বেশি বড় বড় হয়েছে, আর সেদিনকে বেশি বড় হয়নি দেখে তুলতে পারিনি। আম পড়ে গেছে রে, শোনাবো আমার কি কষ্ট। কষ্ট হবে না? এত বড় বড় আমগুলো যদি পড়ে যায়, এগুলো বড় হলে খাওয়া হবে না আমাদের? ধানটা অনেক সুন্দর, এটা খাওয়া যাবে না, কারণ এটা খাইলে জিভে তিতি করবে। গাছের আম বড় হয়েছে। হয়, গাছের আম দেখতে দেখতে অনেক বড় বড় হয়ে গেছে সাইজের। এখানকার কিন্তু আমার হলো ক্যামেরার ভিতরে অত সুন্দর করে দেখানো যায় না আমগুলান। মানে আমার মোবাইল ক্যামেরা তো উপরের দিকে ধরলে অন্ধকার হয়ে যায়, যার কারণে একটু সমস্যা হয়ে যায়। এই যে ওখানে কয়েকটা ধরছে, তারপর ওই ফাঁকের ভিতরে ধরছে কয়েকটা। এইভাবে গান গায়, সুন্দর করে গান গাও। হয় আচ্ছা দুষ্টু, এইভাবে গান গায়। তুমি কর না কি সুন্দর করে, আর যাব না বেগুন তুলিতে ললিতে। তাহলে কেমনে কও তো, কেমনে কও? এমনে তো আমি পারি না, তো তুমি কত আব্বু? পারিছি।
দেখতে পাচ্ছেন রাবেয়া হচ্ছে কচুর লতি তুলে নিয়ে আসছে। এগুলো হচ্ছে আজকে কচুর লতিগুলো উঠাই নিয়ে আছে, আর এগুলো হচ্ছে সেদিন ওই জঙ্গল পরিষ্কার করতে লাগলে হচ্ছে এই কচুর লতিগুলো উঠাইছে। এগুলো ধুয়ে নিয়ে আসি আমি। হ্যাঁ, যাও। আব্বু কি খাচ্ছেন তুমি? তরমুজ খাচ্ছেন, মজা। রাবেয়া এখানে বসে বসে এই যে কচুর লতিগুলো কাটিচ্ছে। তো আমরা অনেকেই কচুর লতি কাটা আমরা জানি না কিভাবে কচুর লতিগুলো কাটতে হয়, তো আমি জানি না, মানুষের কথা কি বলবো। তো এই যেভাবে ছিলে নিয়ে কাটতে তুমি হয়। জানবা কিভাবে? তুমি কি কখনো রান্না করে খাইছো? এই জন্যই বললাম যে আমার মতো অনেকে আছে কচুর লতি চিনেই না, আমি খাই দেখে আমি চিনি। তুমি তো তোর বাপের বাড়ির যেমন সাজনা চেনে না, সাজনা মানুষ খায়, সাজনা চিনে কিন্তু ওরা খায় না। তাহলে ওরকম কচুর লতি অনেকেই আছে যে খায় না, কিন্তু আমার কাছে হেব্বি মজা লাগে। কিন্তু আবার রাঁধতে না পারলে কিন্তু গলা চুলকাবে, মাইখা রেখা দেয় যাতে ভিতরে মশলা ঝাল সব ভালো করে ঢুকতে পারে, লবণ। যাতে গলা না চুলকায়। এইটা তো এমনিতেও এই কচুতে গলা চুলকে না আমাদের এখানকার এগুলো। কচুর আটা ভরে হাত জ্বলতেছে, আমার হাত কেটে গেছে। শোনা গো আমার। হয়েছে আর ডায়লগ মাল। তাহলে এইভাবে উপরের আঁশগুলান ছিলে নিতে হবে, ছিলে না নিলে অবশ্য আবার ওই খাইতে ভালো লাগবে না, আঁশ হয়ে যাবে নি কচু। আর আঁশ হয়ে গেলে আবার ওই আঁশের উপরে যেগুলো ময়লা থাকে, আর আঁশ ছিলে নিলে ময়লা টয়লা সব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। যার কারণে এই উপরের গায়ের হচ্ছে এই যে পাতলা ফিনফিনা উষুনের চোচার লাগানো হচ্ছে যে আঁশগুলো আছে, এই আঁশগুলাই যে 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 দেখা যাচ্ছে, এটাকে বলা হয় খোসা। দেখা তো খোসা হোক আঁশ হোক, এই যে পাতলা পাতলা এই আঁশগুলো হচ্ছে গাছ থেকে উঠাই নিতে হয়। তাহলে ময়লা টয়লা যা তো কিছু আছে ওই আঁশের সাথে উঠে যায়, আর খাইতে লাগলে ওই আঁশও হয় না, খুব সুন্দর হয় খাইতে লাগলে। এটা থাকলে যে গলা চুলকাবে। তাই তাহলে আরো একটা ভালো জিনিস জানলাম। এটা যত পর্যন্ত না তুলবা তত পর্যন্ত গলা চুলকায়। এই আঁশটাই হচ্ছে চুলকায়, বুঝছেন গলা। তাই তার মানে তোরা ভালো করে করিস না, আমার প্রায় মাঝে মধ্যে আবার ওই কচু খাবার লাগলে একটু আটটো চুলকায় কুটু কুটু যে করে। না তুমি মিশা কথা কও তাই। আরে বাবা, আমি সাথে কই কার সাথে? কার সাথে কও এখন তুমি? আমি কি বাইরে ফিল্ডিং মেরে আসি নাকি কোনো ছেড়ির সাথে যে মারতেই পারো। দশা মিথ্যা কথা বলে? আরে আজকা তোর কচু খাবার লাগলে গলা চুল খুব করবে দেখিস। আমারটা চুলকাইবে না, তোমারটাই চুলকাইবে। কচুর লতি কাটা হয়ে গেছে, এখন হচ্ছে রাবেয়া এখানে আলু কাটিচ্ছে। এই যে আলু কাটছে, কাটে পানিতে রাখছে। কাটাকাটি শেষ, এখন হচ্ছে এই ধোয়া পাকলা করিচ্ছে। এইখানে 3 রকমের আচার আছে। এটা হচ্ছে গিয়ে কামরাঙ্গার আচার, এটা হচ্ছে গিয়ে আমের আচার, এটা অনেক পুরানো, আর এটা হচ্ছে গিয়ে আমার গত বছরই দিছে, আর এটা হচ্ছে গিয়ে আমাদের জলপাইয়ের আচার। এই যে জলপাই দেখা যাচ্ছে, এগুলো সবই ঝাল আচার, একটাও মিষ্টি আচার নাই, সবগুলো ঝাল আচার। কারণ মেয়েরা ঝাল আচার খায় ভাতের সাথে না খিচুড়ির সাথে। খাবা? আমার লুঙ্গি ছিঁড়ে গেছে রে। হ্যাঁ, এই সেরা এই যে আমার লুঙ্গি ছিঁড়ে গেছে। কেমনে? কেমনে ছিঁড়েছে তুই জানিস? আমি ওমা, লুঙ্গি হলো গে। হ্যাঁ, আর জানি বলে আমি। ধোয়া ধাই করিস না তুই। শাস্ত্রা জানি কোনটি খারে তুই থেকে ধোয়া, ওই যে কথায় আছে না যে ধোয়ায় মারছে, ওরকম হয়েছে দশা নাকি? বসা খারাপ কথা কোষ সাথে কেন না যা। রাবেয়া এখানে হচ্ছে যে নারকেলের যে এই পাতাগুলান আছে, পাতাগুলান হচ্ছে কেটে নিচ্ছে। এগুলা নারকেলের পাতা থেকে হচ্ছে খিল বাইর করবে, আর খিল দিয়ে হচ্ছে আমরা ঝাঁটা বানাবো। এই যে কি সুন্দর করে তাই খিল বাইর করিচ্ছে, আর এগুলা খিল দিয়ে হবে ঝাঁটা। মিরানের দাদি হচ্ছে সেই সকালবেলা বাড়াইছে, প্রায় 10টার দিক দিয়ে বাড়ির থেকে বাড়াইছে, এখন প্রায় 12:30 পার হয়ে গেছে, এখনো বাড়িতে আসার নাম নেই। তাই মিরান হচ্ছে খুঁজবে যাচ্ছে মিরানের দাদি। দাদি কই আছে বাবা? ওদিক গেছে। দাদি খুঁজবা যাচ্ছিস তো দাদি চলে আলছে, দেখছিস? তেঁতুল পারে লিয়ালছে তো দাদি, দেখ হয়তো হাতের মধ্যে তেঁতুল। এ লাটিয়া বাকু পালিন। ও আর তেঁতুল কি দিন পর আসলো, চাই চিন্তা খাওয়া লাগিচ্ছে আমাকে, ক দেখি জ্বালা। আর এগুলা জ্বালা ভালো লাগিচ্ছে না তো। পেতনি কি খুশি রে, কতগুলা তেঁতুল পেয়েছে, তেঁতুল পেয়ে পেতনি কি খুশি। এ মজা আছে, মজা আছে। আমি খাই না স্যার, খাম না।
আমার মুখে টানি আলছে অবশ্য, কিন্তু খাম না, সেই মজা। মা বলে তেঁতুল দিয়ে বললে ডাল বানাবে, তেঁতুলের ডাল, আরো বেশি মজা। আরো বেশি মজা। তাই রান্নার পরে খামুনি, ঝাল টাল থাকবে নি। তাহলে কচুর লতি আর হলো কি বানাবি? তেঁতুলের ডাল। তেঁতুলের ডাল। তো তাড়াতাড়ি বানা, দুপুর হয়ে গেছে, খাওয়া লাগবে না। ওই দেখ মিরান হলো তেঁতুল নিয়ে আসার মা তেঁতুল খেলাচ্ছে। কি খাচ্ছেন বাবা তুমি? রাবেয়া হচ্ছে এখানে তেঁতুলের গিলের খোসা খুলে নিচ্ছে। এই যে তেঁতুল খোলা হয়ে গেছে, রাবেয়া তেঁতুল খুলে ফেলছে। হ্যাঁ দাদু, তেঁতুল ধুচ্ছি। তেঁতুল এই যে মশলাবো এরকম করে মশলায় এর কদ সব বের করে নেব। হ্যাঁ, আমার নিজে চোখে দেখেছি আজকে তেঁতুলের ডাল কিভাবে বানায়, কিভাবে মিক্সড করে, যে বিচিগুলো বেছে বেছে ফেলাই দিচ্ছে। যে পুঁটির মাছ দেখতে পাচ্ছেন, এই পুঁটির মাছ দিয়ে হচ্ছে এই যে কচুর লতি আলু, এটা দিয়ে হচ্ছে এবার হচ্ছে এই কচুর লতি রান্না করবে। কাঁচামরিচ, পেঁয়াজ, এটা কি? বাটা মশলা, লবণ, লবণ, একটুখানি গুঁড়া মরিচ, হলুদ, সয়াবিন তেল ফাইন করে এখন এগুলো হচ্ছে মাখায় নিচ্ছে। মার হচ্ছে কচুর লতি ময় মশলা সব সহকারে মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে মা মাছ ঢেলে দিবে। মাছ যেন গলে না যায় আস্তে করে মাখাইলাম। পরিমাণ মতো পানিও দিয়ে দিল। যে পানির পরিমাণটা একটু ভালো করে দেখে নেন, যদিও আপনারা কেউ যদি বানায় খান তাহলে পানির পরিমাণটা একটু সমস্যা হতে পারে বেশি হলে, এর জন্য পানির পরিমাণটাও একটু দেখে নেন। এই যে তেঁতুল, তো এখানে মা হচ্ছে লবণ নিচ্ছে, লবণ দেওয়ার জন্য একটু পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছে মা। যাই যতটুকু পরিমাণে হলুদ খান ততটুকু দিয়ে দিবেন। আমরা একটু পরিমাণে একটু অবশ্যই একটু হলুদ বেশিই খাই। আমার মা বলে হচ্ছে হলুদ বেশি খাইলে নাকি হচ্ছে গায়ের রং নাকি বলে সুন্দর হয়, হলুদ হলুদ, কিন্তু শালা তো আমরা কালো হয়ে বসে আছি। মানে এই লবণ আর হলুদ দিয়ে মানে বলক তোলা যাবে। হয় তেঁতুলের ডাল হচ্ছে তুলে দিছে মা, এখানে ভালোভাবে হচ্ছে পানি ফুটাই নিছে, মানে বলক তুলে নিছে। অন্য একটা পাত্রে হচ্ছে এই ডাল ঢালে রাখছে, আর এই পাত্রে হচ্ছে এখন হলো কি করবেন? ঢেলে তেলে দেবো। আদা না রসুন? রসুন দিল, রসুন, পেঁয়াজ আর হচ্ছে এই যে হ্যাঁ শুকনো মরিচ দিয়ে দিছে। হালকা লাল হয়ে গেলে এই যে ডাল মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে, এখন হচ্ছে ডাল দিয়ে দিবে। ওই বাবা, ভয় পাইছিলাম তো, কবেন না। এখন এই যে এই সব দিয়ে দিবে এর ভিতরে, আর এখন হচ্ছে মা বলক আসা পর্যন্ত ওয়েট করবে। বলো কুটলি বলক উঠলে নামে নেবে। আমাদের তেঁতুলের ডাল হলো কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন তেঁতুলের ডাল। আর এই তেঁতুলের ডাল এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা হচ্ছে কচুর তরকারি মানে কচুর লতির তরকারিটা এখানে তুলে দিছে। এই তো বলক চলে আসছে, এখন একটু মা লাইড়ে চেড়ে দিবে। আপনারা একটু বড় আসলে একটু লাইড়ে চেড়ে দিবেন, মানে উপর কারগুলা নিচে যান যায়, নিচে কারগুলা যেন একটু উপরে আসে। পেট নিয়ে এখানে বসে বসে চালটা কাটিচ্ছে, আর কাঁচা চালটাই বসে বসে চাওয়াচ্ছে। মিষ্টি, সেই মিষ্টি আমি কখনো দেখিনি, চালটা তো মিষ্টি হয়। তাহলে তার মিষ্টি কিনে খাওয়া লাগবে না, তাহলে চালটা দিয়েই মিষ্টির কম চালিয়ে। তুমি একটু খাও, তোমার না মিষ্টি খেতে মন চাইতেছে। আমি মিষ্টি খাই না, সর। এই যে আমাদের কচুর লতির তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে, এখন এটা নামাই রাখবে। রান্না বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, আর আমার কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমি গোসল দিয়ে আগে ফ্রেশ হয়ে আমার অবস্থাটা ঠিক করে নেই। আগে গোসল দিবেন না আপু তুমি? চলো বাবাটা একসাথে গোসল দিব, চলো আমার বাবাটা একসাথে গোসল দিব, চলো। এই হচ্ছে কচুর লতির তরকারি, আর আমি তো খাইছি, আমি তো জানি স্বাদ কিরকম। আমার সেন্ট আসছে খুব সুন্দর, মানে খুব ভালো হয়েছে। তো আপনারা যদি রান্না করে খান তাহলে আপনারাও স্বাদ বুঝতে পারবেন। এটা হচ্ছে তেঁতুলের ডাল। তেঁতুলের ডাল একটু খাই দেখি। তেঁতুলের ডালও খুব সুন্দর হয়েছে। কচুতে গলা ধরে। হেভি হয়েছে আজকে তরকারি, আজকে বুঝতে থাকলেও ভালো তরকারি হয়েছে। হ্যাঁ, গোস্ত দিলে যতগুলো ভাত খাওয়া পারবে না, তার থেকে বেশি ভাত খাওয়া যাবে আজকে।
এটা অনেক ফেমাস ডাল, মা এই ডালটা অনেক ভালো রান্না করে, এর আগে আমি খাইছি। খাওয়া দাওয়া শেষ, এইমাত্রই উঠলাম। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন।